অ্যাবসলিউটলি এটাই ঠিক, কারণ ওরা আপনার উপর নজর রাখছিল। কিন্তু ওরা আমার ঘরে কেন আসবে, মানে বাপ্পা আমার ঘরে কেন আসবে? সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ ঠিকই তো, মানে বাপ্পা কেন আপনার ঘরে আসবে, কেন আপনার উপর নজর রাখবে? এটা 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 অবশ্য আমি ভেবে দেখিনি মোটিভটা কি ওদের। ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি। আরে মশাই আপনার ঘরেই তো আসবে, আপনার উপরেই তো নজর রাখবে, কারণ আপনি তো এই বিয়েটা হতে দিতে চাননি না, আপনি তো একমাত্র এই বিয়েটাতে ব্যাগরা দিতে চাইছিলেন, তাই জন্য ওরা আপনার উপরেই নজর রাখবে। ইনফ্যাক্ট ওরা হয়তো চেয়েছিল আপনাকে এই বিয়েটা থেকে সরিয়ে দিতে, বা হয়তো আপনার কোনো ক্ষতি করতে চেয়েছিল। তার মানে আমরা প্রথম থেকে ওদের টার্গেটে ছিলাম? না না না, ভুল করছেন। আমরা নয়, আপনার নয়, আপনি 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 একা টার্গেটে ছিলেন ওদের। আমি তো এই পুরো বিয়ের সিদ্ধান্তটা পুরোটাই ভুল নিয়েছিলাম। আমি না এখন বুঝতে পারি আপনি কেন সব বিষয়ে ইমোশনাল হন না। দেখুন, আপনি তো ওদের ভালোই চেয়েছিলেন, এক্ষেত্রে তো কোনো অন্যায় নেই। অন্যায় তো নেই, কিন্তু এই সবটা ভোগ করতে হচ্ছে তো একজনকেই, বিক্রম। আমি না কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যদি বিক্রমের কিছু। না 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 না, কেন ভাবছি এসব? আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি বলছিলেন না যে বিক্রমের কিছু হতে পারে না কি? হ্যাঁ, আমিও না মনে প্রাণে চাই, জানেন তো, যে এই কথাটা একদম সত্যি হোক। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে আমার মাথাতেই ঢুকছে না যে আমরা বিক্রমকে খুঁজবো কিভাবে। হ্যাঁ আমি জানি না, তাই জন্য আমিও মাথা খারাপ করে এত কিছু ভাবছি। তবে আমি এইটুকু জানি যে মা দুর্গা যদি সহায় থাকেন, তাহলে একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। উনি অন্ধকারেও আমাদের পথ চিনিয়ে দেবেন। হ্যালো, হোয়াট? এক মিনিট। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে। না না, হ্যাঁ আমি বুঝতে পারছি, ঠিক আছে স্যার, ধন্যবাদ আমাদেরকে এতটুকু বলার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। এই বিক্রমের বাবার ফোন এসেছিল, বিকাশবাবু ছিল এটা। উনি ফোনে বললেন যে বিক্রম বেঁচে আছে, আর কেউ বা কারা ওনাকে ফোন করে বলেছে যে ছেলেকে যদি ফিরে পেতে চান উনি, তাহলে ওনাকে 5 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। এটা কি বলে দিলেন আপনি? আরে তার মানে তো আপনার ধারণাটাই ঠিক যে বিক্রম এখনো বেঁচে আছে। দেখুন, এখনই এরকম ভাবে কিছু বলা যাবে না। বিক্রমের বাবা অনেক কিছুই বলছেন। উনি বললেন যে কথা হয়েছে, মানে যাদের সাথে কথা হওয়ার তাদের সাথে কথা হয়েছে, আর উনি নাকি সেখানে বিক্রমের গলার আওয়াজ শুনেছেন, এবং অল্পই নাকি আওয়াজ শুনেছেন। তো যাই হোক, তা ভদ্রলোক বলেছে এই অনেক। না ঠিকই তো, মানে গলা শুনে আর কি বা, আমরা তো অবশ্য এখন যা এআই এর প্রকোপ বেড়েছে, তাতে করে যা খুশি তাই করা যেতে পারে। হ্যাঁ, আবার তো এটাও হতে পারে যে বিক্রম বেঁচে আছে। মানে এটাও তো হতে পারে যে বিক্রম হয়তো সত্যিই বেঁচে নেই, কিন্তু বিক্রম বেঁচে থাকার খবরটা জোর করে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এইটা বলে, মানে বিক্রম বেঁচে আছে এইটা বলে 5 কোটি টাকা হাতানোর চেষ্টা করা হচ্ছে। এটার পেছনে আবার ওই শ্রুতি বা বাপ্পা কারুর হাত নেই তো?